বিমান উড়ানোর আগে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা হলেও কোনো যন্ত্রই ত্রুটিমুক্ত থাকে না, বিশেষ করে যুদ্ধ বিমানগুলো যাদেরকে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উড়তে হয়। এই ধরনের পরিস্থিতিতে যদি কোনো বিমান দুর্ঘটনার শিকার হয় তাহলে পাইলটকে কিভাবে নিরাপদে বের করে আনা যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। একজন পাইলটকে তৈরি করতে যে পরিমাণ সময় ও অর্থ ব্যয় হয় তা বিবেচনা করে সামরিক বিমানগুলোতে একটি বিশেষ ব্যবস্থা রাখা হয়। এই ব্যবস্থাকে বলা হয় ইজেকশন সিট সিস্টেম। ইজেকশন সিট সিস্টেমটি হলো একটি জীবন রক্ষাকারী উপায়। যখন কোনো বিমান দুর্ঘটনার মুখে পড়ে বা গুরুতর কারিগরি ত্রুটি দেখা দেয় তখন পাইলট এই সিস্টেমের সাহায্যে নিজেকে বিমান থেকে বের করে নিরাপদে নামতে পারে। এই সিস্টেমটি সাধারণত পাইলটের সিটের সাথে সংযুক্ত থাকে এবং এটি রকেটের মতো কাজ করে। বিপদের সময় পাইলট একটি বোতাম চাপলে সিটটি বিমান থেকে বের হয়ে আসে এবং একটি প্যারাশুট খুলে যায়, আর এর ফলে পাইলট নিরাপদে মাটিতে নামতে পারে। যুদ্ধ বিমান, বোমা ফেলার বিমান বা অন্য যে কোনো ধরনের যুদ্ধ বিমানে পাইলটদের সিটগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়, কেননা কোনো দুর্ঘটনা ঘটলে পাইলটরা যাতে নিজেদের বাঁচাতে পারে সেজন্যই এই ব্যবস্থা। বিমান যখন কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা ধ্বংস হওয়ার উপক্রম হয় তখন পাইলটরা একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এই সিটটি ব্যবহার করে বিমান থেকে বের হয়ে আসেন। এই সিটটিকে ইজেকশন সিট বলা হয়। 2024 সালের মে মাসে চট্টগ্রামে যখন বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয় তখন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ এবং উইং কমান্ডার সোহান হাসান খান এই পদ্ধতিতে বিমান থেকে বের হয়ে আসেন। তারা প্যারাশুট নিয়ে কর্ণফুলী নদীতে নেমে পড়েন এবং স্থানীয় জেলে ও নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। এই পদ্ধতিকে ইজেকশন সিস্টেম বলা হয়। পাইলটরা বিপদাপন্ন পরিস্থিতিতে বিমান থেকে লাফ দিয়ে নামে না, তাদের আসনে একটা বিশেষ ইজেকশন সিট থাকে। কোনো জরুরি অবস্থায় একটা হ্যান্ডেল টানলেই এই সিটটি বিমান থেকে ছিটকে বের হয়ে যায়। এ সময় পাইলটকে একটি রকেটের মতো শক্তি দিয়ে ওপরের দিকে ঠেলে দেওয়া হয়। এরপর একটি ছোট প্যারাশুট খুলে যায় যা পাইলটকে ধীরে ধীরে মাটিতে নামতে সাহায্য করে। সামরিক বিমানের পাইলটরা বিপদের সময় নিজেদের রক্ষার জন্য প্যারাশুট ব্যবহার করে থাকেন। কোনো বিপদের সময় তারা বিমান থেকে নিজেদের ছুঁড়ে ফেলে এবং একটি জরুরি ছোট প্যারাশুট খুলে নেন। এই ছোট প্যারাশুট তাদের পড়ার গতি কমিয়ে দেয়। তারপর তারা নিরাপদে মূল প্যারাশুটটি খুলে নিয়ে মাটিতে নেমে আসতে পারেন। যুদ্ধ বিমানের পাইলটদের জরুরি অবস্থায় নিজেকে বাঁচানোর ব্যবস্থা থাকলেও যাত্রীবাহী বিমানের পাইলটদের এমন কোনো সুবিধা নেই। বিমান দুর্ঘটনার সময় তাদেরও যাত্রীদের মতোই প্রাণের ঝুঁকি থাকে।